তো গাইস, আজ হচ্ছে ভাগ্নের জন্মদিন। গতকাল দাদাবাবু কল দিছে, মানে ইন্ডিয়া যাকে জামাইবাবু বলে, যে মিঠুন শ্রেয়ানের জন্মদিন উপলক্ষে ঠাকুর বাড়িতে প্রসাদ দিবা এবং মোমবাতি আগরবাতি সেগুলো দিবা। তো উনি টাকা পাঠাই দিছে। তো আজকে আমি আর মা যাচ্ছি ওরাখান দিতে। আগে বাজার থেকে প্রসাদ কিনবো, মানে মিষ্টি প্রসাদ, আগরবাতি মোমবাতি নিয়ে এরপর ওরাখান দিতে যাবো। তো সেখান থেকে আমি সরাসরি চলে যাব গোপালগঞ্জ ভাগ্নের বাড়িতে, মানে শ্রেয়ানদের বাড়িতে। তো ব্লগটা দেখতে থাকো। তো প্রথমে আমরা আমাদের বাজারে গেলাম, বাজারে গিয়ে মিষ্টি কিনলাম, অর্থাৎ প্রসাদ। এরপরে মা আমি ভ্যানে করে সেই ঠাকুরবাড়ির দিকে রওনা দিলাম। তো গীতকান্দির আঁকা বাঁকা পথ দিয়ে আমরা পৌঁছে গেলাম ওরাকান্দি ঠাকুরবাড়ি। এক সপ্তাহ আগে কি পরিমাণে মানুষ ছিল এখানে, অর্থাৎ বারুণীর স্নানের সময়ের কথা বলছি। আর এখন দেখুন একেবারে ফাঁকা। এই যে দেখুন, এটা হচ্ছে কামনা সাগর পুকুর। জলের অবস্থা দেখছেন, পুরো কালো হয়ে গেছে এবং অনেক গন্ধ বের হচ্ছে। তো বুধবার হওয়ার কারণে অনেক মানুষ এখানে এসেছিল, কারণ জানেন প্রতি বুধবার এই হরিচাঁদ গুরুচাঁদ মন্দিরে অনেক মানুষের আগমন ঘটে এবং তারা গান বাজনা করে, অর্থাৎ ধর্মীয় অনুষ্ঠান হয়, যে কারণে অনেক মানুষ দেখতে পাচ্ছেন। এরপরে যে প্রসাদ নিয়ে গেছিলাম আমরা, সেটা দিয়ে মাকে বললাম, মা তুমি এটা মন্দিরে দিয়ে আসো। মা মন্দিরে চলে গেল প্রসাদ দিতে, আর আমি চলে গেলাম ঠাকুরবাড়ির আরেক ছেলের কাছে। দাদাবুর সাথে তার ভালো সম্পর্ক। দাদাবু বলল যে মিঠুন, তাকে বলে দিয়েছিল, আমাকে বলছিল যে 1 লক্ষ টাকা ভাঙটি নিয়ে আসবা। তো আমি 1 লক্ষ টাকা ভাঙটি নিয়ে আসছি, 10 টাকা 5 টাকা 20 টাকার নোট নিয়ে। এরপর মা আর আমি একসাথে বাড়ির দিকে চলে আসছি। মা বাড়ি চলে গেছে, আর আমি সেখান থেকে সরাসরি গোপালগঞ্জ আসার জন্য গোপালপুরের পথ দিয়ে হাই রোডের দিকে চলে গেলাম। আর এই রোডটা আমার কাছে অনেক ভালো লাগে, সাপ্তিডাঙ্গার এই রোডটা। এরপরে পৌঁছে গেলাম মেইন রোডে। সেখান থেকে দেখলাম বাস আসছে, এরপরে বাসে উঠলাম। বাস থেকে নেমে ভাগ্নের জন্য খাবার কিনে এরপরে রিক্সায় করে শহরের ভিতর দিয়ে প্রথমে চলে গেলাম হচ্ছে ছোটো বোনের বাড়িতে। খান গুড্ডু আমার জন্য ওয়েট করছে, দেখলাম, ডাক দিলাম, গুড্ডু দরজা খুললো, বললো মামা কেমন আছো। এরপরে তার সাথে একটু আড্ডা দিলাম। গুড্ডু আমাকে অনেক ভালোবাসে, সেটা বলে, মামা তুমি আমার বাড়ি থাকবা, আমার বাসা থেকে কোথাও কিন্তু যাবা না, মানে মোট কথা কাউকে যেতেই দেয় না। এরপরে ভাগ্নের বাসায় গেলাম, যার জন্মদিন শ্রেয়ানের বাসায়। সেখানে দেখি শ্রেয়ানকে কেক কাটার প্র্যাকটিস করা হচ্ছে 2 বোনে মিলে। তো এবারে জন্মদিনটা ইস্কনদের এনে তাদের যে ধর্মীয় কথাবার্তা সেগুলো আলোচনার মাধ্যমে পালন করবে। তাই ইস্কনরা দেখুন ওই যে প্রসাদ তৈরি করছে রান্নাবান্না করার জন্য। ভাগ্নেকে নিয়ে ঘুরে বেড়ালাম। এরপরে সন্ধ্যার সময় ইস্কনরা আসলো, তারা হরিনাম করলো এবং বিভিন্ন ধরনের আলোচনা করলো। আলোচনার শেষে যে প্রসাদ রান্না হয়েছে সেই প্রসাদ প্যাকেটিং করতেছিল এবং তারা প্যাকেট করলো এবং অনেক মানুষ এসেছিল। এরপরে ভাগ্নেকে মানে জন্মদিনের কেক কাটার জন্য নিয়ে যাওয়ার আগে তার পোশাক পরানো হচ্ছে, স্টাইল শেখানো হচ্ছে। দেখতে পাচ্ছেন কি সুন্দর করে তাকে স্টাইল দেওয়া হচ্ছে। এরপরে নিয়ে গেল সেই অনুষ্ঠানের ভিতরে, সেখানে গিয়ে কেক কাটলো এবং এই মালা পরানোর সময় চিল্লাচিল্লি শুরু করে দিছে দেখুন শ্রেয়ান। এরপরে সবাই মিলে তাকে আশীর্বাদ করলো, শ্রেয়ানও কেক কাটলো, আমরা অনেক ছবি করলাম এবং যে খিচুড়ি করেছিল সেই খিচুড়ি সবাইকে দিল, সবাই সেগুলো খেলো। এভাবে ভাগ্নের জন্মদিন সম্পূর্ণ হলো। তো কি বলবো, আমার আগের ভাগ্নে মারা গেছে, অনেকে জানেন না, তাদেরকে বলছি, যে কারণে ভাগ্নে এখন অনেক আদরের। তো ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে দিবেন।